ভিভো এবং ওপো দুটি আলাদা কোম্পানি হলেও আমরা সকলেই জানি যে এরা একই প্যারেন্ট কোম্পানির আন্ডারে অপারেট করে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব ভিভো এবং ওপো এই দুটি কোম্পানির তরফ থেকে নতুন লঞ্চ হওয়া দুটি নতুন ফোনের ব্যাপারে। প্রথমটি হচ্ছে ভিভোর তরফ থেকে নতুন লঞ্চ হওয়া ভিভো T3X Lite এবং অপরটি ওপোর তরফ থেকে নতুন লঞ্চ হওয়া ওপো K12X 5G। দুটি কোম্পানি চেষ্টা করেছে তাদের লোয়েস্ট সেগমেন্টের কিছু ফোন দেওয়ার জন্য। তো অবভিয়াসলি এই দুটো ফোনে অনেক ধরনের কম্প্রোমাইজও থাকবেই। তো চলুন দেখা যাক কোম্পানি আমাদের একটা 5G ফোন দেওয়ার জন্য কি কি কস্ট কার্টেলমেন্ট এই ফোনটাতে দুটো ফোনে করেছে। তো চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে আমরা যদি ভিভোর ডিসপ্লে ব্যাপারে, এটাতেই সব থেকে বড় কস্ট কার্টেলমেন্ট ভিভোর, কারণ ভিভোর ফোনটা দেওয়া হয়েছে 6.56 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট কিন্তু 90 হার্জ। তো অবভিয়াসলি এখানে একটা কস্ট কার্টেলমেন্ট রয়েছে এবং এই ডিসপ্লেটা কিন্তু নচ ডিসপ্লে। অপরদিকে ওপো কিন্তু যথারীতি একই রকম একটা ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে, যেখানে 6.67 ইঞ্চি একটা HD+, তবে তুলনামূলকভাবে রিফ্রেশ রেট একটু বেশি ভিভোর থেকে, যেটা কিনা 120 রিফ্রেশ যুক্ত LCD ডিসপ্লে। তবে এটা কিন্তু 5 ডিসপ্লে, ভিভোর মতো নচ ডিসপ্লে নয়। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে বললে দুটো ফোনে কিন্তু রয়েছে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক প্যানেল। এবং ডিজাইনের দিক থেকে বললে ওপো ডিজাইনটা OnePlus-এর কিছুদিন আগে যারা ফোন লঞ্চ হয়েছে তার সঙ্গে তুলনামূলকভাবে ম্যাচ, অনেকটাই একই রকম ডিজাইন। ভিভোর ডিজাইনটা ভিভোরই যে ডিজাইন চলছে সেই রকম ডিজাইন প্যাটার্নই তৈরি। তো সেক্ষেত্রে যদি বলতে হয় ডিজাইনের দিকে অ্যাটলিস্ট যে প্রেফারেন্সটা ব্যক্তিগত, তবুও কিন্তু ওপোর ডিজাইনটা তুলনামূলকভাবে একটু বেটার। কালারের কথা বলে ভিভোর ফোন দুটো কালারে অ্যাভেলেবল রয়েছে, ভাইব্রেন্ট গ্রিন এবং ম্যাজেস্টিক ব্ল্যাক। অপরদিকে ওপোর ফোনে যথারীতি দুটো কালারই অ্যাভেলেবল রয়েছে, ব্রিজ ব্লু এবং অপরটি মিডনাইট ভায়োলেট। অন্য সব ফিচার্সের কথা বললে দুটো ফোনই রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং সিঙ্গেল স্পিকার, এবং দুটো ফোনই রয়েছে আমাদের পছন্দের 3.5 হেডফোন জ্যাকের জন্য পোর্ট, যেটা কিন্তু এখন এই কম দামের ফোনেই মাত্র রয়েছে, একটু দামি ফোনে তো এটা প্রায় উঠেই গেছে। আর ব্লুটুথ কানেক্টিভিটির কথা বললে ভিভোর ফোনটায় দেওয়া হয়েছে কিন্তু ব্লুটুথ 5.4, অর্থাৎ লেটেস্ট ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি। অপরদিকে কিন্তু ওপোর ফোনটায় দেওয়া হয়েছে ব্লুটুথ 5.3 এর কানেক্টিভিটি। প্রসেসর কথা বলে কিন্তু এক্ষেত্রে দুটো ফোনেই প্রসেসর সেম দেওয়া হয়েছে। দুটো ফোনই ব্যবহার করেছে মিডিয়াটেকের তরফ থেকে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 প্রসেসর, যেখানে এই দামে প্রায় প্রত্যেকটা ফোনেই দেখা যাচ্ছে আজকাল, এবং এটার আন্তর্জাতিক স্কোর 4.5 লাখের আশেপাশে থাকে। দুটো ফোনের প্রসেসর একই হলেও কিন্তু দুটো ফোনের পারফরমেন্সের দিকে তুলনামূলকভাবে পার্থক্য থাকবে, কারণ দুটো ফোনের স্টোরেজ টাইপ কিন্তু আলাদা। ভিভোর ফোনটাতে eMMC স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে, eMMC 5.1। অপরদিকে ওপোর ফোনটা কিন্তু ব্যবহার করা হয়েছে UFS 2.2, যেটা কিনা এই প্রাইসে আমি বলবো যে সাফিসিয়েন্ট স্টোরেজ টাইপ। তো অবভিয়াসলি ওপোর ফোনটা একটা বেটার স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু এর পারফরমেন্সটা আপনি তুলনামূলকভাবে বেটার পাবেন ভিভোর থেকে। তবে দামের কিন্তু কিছু একটা গল্প রয়েছে, যেটা আমি একটু পরে আসছি। তার আগে বলি দুটো ফোনের ক্যামেরা সম্পর্কে। ভিভোর ফোনটা দেওয়া হয়েছে যথারীতি একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ওপোর ফোনটা কিন্তু ব্যবহার করা হয়েছে একটা 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ইমেজ কোয়ালিটির কথা বললে এক্ষেত্রে এই প্রাইস সেগমেন্টে যেমন ইমেজ কোয়ালিটি হয় দুটো ফোনের কাছ থেকে আপনি সেরকম ধরনের ইমেজ এক্সপেক্ট করতে পারেন। খুব আহামরিও কিছু নয়, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো ইমেজ কোয়ালিটি দুটো ফোনের মধ্যে। ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিংয়ের কথা বললেও কিন্তু ভিভোর ফ্রন্ট এবং ব্যাক এই দুটো ক্যামেরা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম 1080p 30p ম্যাক্সিমাম শুট করা যায়, কিন্তু ওপোর ফোনটাতে ব্যাক ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম আপনি 1080p 30p ভিডিও শুট করতে পারলেও এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 720p তে ভিডিও শুট করা যায়। আরেকটা জিনিস ভিভোর ক্ষেত্রে যেটা একটু কস্ট কাটেলমেন্ট হয়েছে বলে আমার মনে হয়, তা হচ্ছে বক্সে কোনো রকম চার্জার না দেওয়া। ভিভোর ফোনটাতে যথারীতি দেওয়া হচ্ছে একটা 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জিং এর সাপোর্ট রয়েছে, কিন্তু বক্সে কোনো চার্জার নেই। অপরদিকে ওপোর ফোনটাতে দেওয়া হয়েছে 5100 mAh ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে একটা 45 ওয়াটের চার্জার, যেটা কিন্তু একটা ভালো স্ট্যান্ডার্ড প্যাকেজ বলে আমার মনে হয়। তবে যথারীতি কিন্তু প্রাইসটাও একটু বেশি ওপোর। এবার যখন প্রাইসের প্রসঙ্গ এসে গেল, তো আমরা স্টোরেজ এবং প্রাইসের ব্যাপারটা বলেই নিই। ভিভোর ফোন দুটো ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4128GB একটা ভেরিয়েন্ট থাকবে যার দাম 10,500 টাকা, এবং আরেকটা ভেরিয়েন্ট হবে 6128GB ভেরিয়েন্ট, যেটার দাম 1000 টাকা বেশি রাখা হয়েছে, যেটা কিনা 11,500 টাকা। অপরদিকে ওপোর ফোনটাই কিন্তু শুরুই হচ্ছে 6128GB ভেরিয়েন্ট থেকে, এবং যেটার দাম হবে 13,000 টাকা, এবং আরেকটা ভেরিয়েন্ট হবে যেটা কিনা 856GB ভেরিয়েন্ট, এবং সেটার দাম রাখা হয়েছে ওপোর তরফ থেকে 16,000 টাকা। 2GB র্যাম এবং 128GB স্টোরেজের জন্য অতিরিক্ত 3,000 টাকা দেওয়ার তো কোনো মানেই হয় না। যদি আপনাকে নিতে হয় সেক্ষেত্রে অবভিয়াসলি ওপোর লোয়ার ভেরিয়েন্টটা বেশি ভ্যালু ফর মানি এবং পয়সা ওয়াসিল। এবং ভিভো T3X Lite ক্ষেত্রে সে একই কথা প্রযোজ্য, এর লোয়ার ভেরিয়েন্টটাই একমাত্র প্রাইস এন্ট্রি 5G ফোন হয়ে যায়। যদি আপনি হায়ার ভেরিয়েন্টের দিকে যান সেক্ষেত্রে কিন্তু মার্কেটে এরই অনেক এই একই কোম্পানিরই ভিভো T3Xও চলে আসে। তো সেক্ষেত্রে নিতে হলে অবভিয়াসলি দুটো ফোনেরই আপনি লোয়ার ভেরিয়েন্টই নেবেন। তবে যদি আমি কনক্লুশন হতে বলি, প্রথমত ভিভোর ফোনে যেটা ড্রব্যাক তা হচ্ছে বক্সে কোনো চার্জার না থাকা। তো যদি আপনার বাড়িতে কোনো চার্জার না থাকে তো ভিভোর ফোনটা আপনার জন্য কিন্তু এর চার্জার যদি আমি ইনক্লুড করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি প্রাইস চলে যায়। এবং যদি আপনার বাড়িতে কোনো চার্জার থাকে যাতে আপনি চার্জ দিতে পারবেন ভিভোর ফোনটাতে, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি ভিভোটা আপনার একটা এন্ট্রি লেভেলের কোনো ফোন হতে পারে, যেখানে এন্ট্রি লেভেলের 5G ফোন। যদিও কিন্তু এই প্রাইসে মার্কেটে অনেক ফোন অ্যাভেলেবল রয়েছে, যেমন রিসেন্টলি মোটরোলার তরফ থেকে তাদের একটা নতুন ফোন লঞ্চ হয়েছে, যেটা আমরা পরবর্তীকালে আলোচনা করবো। তো সেটাও কিন্তু একটা ভালো অপশন হতে পারে, যদি তাদেরও কিন্তু অনেক কমতি রয়েছে। অবভিয়াসলি এইরকম একটা প্রাইস সেখানে সেটা কিন্তু একটা ভালো প্যাকেজ আমাদের অফার করে। তো ভিভোর ফোনে এই একটা অসুবিধার কথা বললাম আমি। এবার যদি ওপোর ফোনটার কথা বলি, ওপোর ফোনটা কিন্তু ভিভোর
ভিভোর ফোনের থেকে অলমোস্ট 1,500 টাকা বেশি দাম। সেক্ষেত্রে কিন্তু ওপোর ফোনটা তেমন একটা সুবিধাও আছে, যেমন একটা 45 ওয়াটের চার্জার বক্সে দেওয়া। তাছাড়া ফোনটা কিন্তু লুকস এবং ডিজাইনও কিন্তু বেটার, এবং অবভিয়াসলি ওপোর ফোনটা আমি বলবো যে এই প্রাইস সেগমেন্টে মোটামুটি ঠিকঠাকই আছে। যদি আপনি 1,500 টাকা কার্ড ডিসকাউন্ট যদি পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ফোনটা নেওয়া যেতেই পারে। আদারওয়াইজ দুটো ফোনের কিন্তু পারফরমেন্স ওয়াইজ কোনো পার্থক্য নেই। তো আজকের মতো এই অবধি। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও অবশ্যই দেখার জন্য। তো আজকের মতো এই অবধি।